আসসালামু আলাইকুম, স্টাইলিংকে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা কথা বলছিলাম লারাভেলের ফাইল ফোল্ডার সম্পর্কে। তো আজকে আমরা আমাদের মেইন কনসেপ্টে চলে যাব। তো এই পর্বে আমরা দেখব কিভাবে আমরা আমাদের অ্যাপ্লিকেশনে যে আমাদের যে ইউআই ডিজাইনটা আছে এই ডিজাইনটা ইন্টিগ্রেট করতে পারি। তো এই ডিজাইনটা ইন্টিগ্রেট করার জন্য দেখেন আমরা যে ডিজাইনটা ইন্টিগ্রেট করব, ডিজাইনটা হচ্ছে এটা, অর্থাৎ আমাদের একটা টু ডু অ্যাপ, এটা হচ্ছে নেমবার টু ডু অ্যাপের। এখানে আমরা যখন অ্যাড টু ডুতে ক্লিক করব তখন আমাদেরকে অ্যাড টু ডু দেখাবে। যখন আমরা অল টু ডুতে ক্লিক করব তখন আমরা যে সকল টু ডু অ্যাড করছি সবগুলো টু ডু অল টু ডুর মধ্যে আমাদেরকে দেখাবে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমেই একটা রাস্তা তৈরি করতে হবে। তার আগে প্রথমে আমরা কি করব, আমাদের এই অ্যাপ্লিকেশনটা রান করব, লোকাল হোস্টে রান করব। তো রান করার জন্য আপনাকে যে কমান্ডটা ইউজ করতে হবে সেটা হচ্ছে পিএসপি আর্টিসান সার্ভ। ঠিক আছে, অর্থাৎ আপনি যদি পিএসপি আর্টিসান সার্ভ দেন তাহলে আপনার এই অ্যাপ্লিকেশনটি রান হবে। ঠিক আছে, আমি এন্টার দিলাম, রান হয়ে গেছে। তো আপনি এটা যদি চান যে আপনি এই লিঙ্কটা কপি করবেন, কপি করে আপনি আপনার যে কোনো একটা ব্রাউজারে গিয়ে পেস্ট করে ক্লিক করলে এটা চলে আসবে। আর নয়তো আপনি কন্ট্রোল চেপে ধরে এখানে মাউস নিয়ে ক্লিক করবেন, তাহলে আপনাকে সরাসরি এটা দেখাবে। ঠিক আছে, এই যে দেখেন আমরা আমাদের এই ইউআই পেজটি দেখতে পাচ্ছি। তো এখন আমরা তো আমাদের এই ইউআই পেজটি দেখবো না, আমরা দেখবো এই ইউআই পেজটি, যে পেজটা আমরা আমাদের টু ডু অ্যাপের জন্য ক্রিয়েট করে রাখছি। তো এটি করার জন্য প্রথমে আগে আমাদেরকে এটা কি করতে হবে, রাস্তা তৈরি করতে হবে। কীরকম দেখেন, এই যে আমরা ওয়েলকাম পেজটা দেখতে পাচ্ছি, এই ওয়েলকাম পেজটা কীভাবে দেখতে পাচ্ছি, এই যে এখানে যে দেখেন গেট স্ল্যাশ ফাংশন দিয়ে যে তারা রিটার্ন বিয়ের মধ্যে যে ওয়েলকাম দিছে, এই ওয়েলকাম পেজটি আমরা দেখতে পাইতেছি। এই ওয়েলকামটা পেজটা কোনটা, এই যে ওয়েলকাম পেজটা। ঠিক আছে, তো আমরা তো এখন আমরা আমাদের এই ওয়েলকাম পেজটা দেখবো না, আমরা যে ওয়েলকাম পেজটা দেখবো, আমরা যে পেজটা দেখবো সেটা হচ্ছে এই আমাদের এই পেজটা। ঠিক আছে, তো আমরা এখন এটা ইন্টিগ্রেট করার ট্রাই করব। তো দেখেন প্রথমে আমরা জানি আমাদের এই এমবিসি কাজ করে কিভাবে, আর লারাভেল অ্যাপ্লিকেশনটা কাজ করে কিভাবে, এমবিসি স্ট্রাকচার অনুযায়ী, অর্থাৎ মডেল ভিউ কন্ট্রোলার। যেহেতু আমরা এখানে শুধু একটা ভিউ ফাইল দেখতে চাইতেছি, তাহলে আমাদেরকে এখন মডেলে না আসলে চলো, আমরা এখন ভিউ এবং কন্ট্রোলার নিয়ে কাজ করব। তো প্রথমে আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে একটা কন্ট্রোলার তৈরি করতে হবে। ঠিক আছে, আমরা জানি, কারণ কি আমরা জানি আমাদের প্রত্যেকটি অ্যাপ্লিকেশন অর্থাৎ লারাভেল অ্যাপ্লিকেশনটা কীভাবে কাজ করে, মডেল ভিউ কন্ট্রোলার মাধ্যমে। ঠিক আছে, তো আমরা প্রথমে একটা কন্ট্রোলার তৈরি করে নিই। কন্ট্রোলার তৈরি করার জন্য আমরা চলে যাব আমাদের টার্মিনালে। তো যেহেতু এখানে আমাদের সার্ভারটা রান হচ্ছে, আমরা এখানে কোনো কাজ করব না, আমরা একটা নতুন টার্মিনাল খুলে নেব। তো টার্মিনাল আনার জন্য আপনি দুইভাবে আনতে পারেন। এখানে যদি ক্লিক করেন নিউ টার্মিনালে ক্লিক করো, টার্মিনাল চলে আসবে। আর যদি আপনি এভাবে না আনতে চান, যদি সংক্ষিপ্তভাবে আনতে চান বা কিবোর্ডের মাধ্যমে আনতে চান, তাহলে আমি কন্ট্রোল আর ট্যাবের উপরে যে স্কেপ বাটনটা আছে ওটা ক্লিক করবেন। এই যে আমি ক্লিক করেছি, কন্ট্রোল বাটনে চলে আসছে। ঠিক আছে, তো কন্ট্রোলার বানানোর জন্য আপনাকে একটা কমান্ড ইউজ করতে হবে। কমান্ডটা হচ্ছে পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার। ঠিক আছে, পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার। এটা দেওয়ার পরে আপনি আপনার কন্ট্রোলার নাম দেবেন। তো কন্ট্রোলার নাম মানে হচ্ছে এটা ক্লাসের নাম, কন্ট্রোলারটা মূলত একটা ক্লাস। ঠিক আছে, তো প্রথমে বলে রাখি, আপনি যখনই কন্ট্রোলার নাম দিবেন, কন্ট্রোলার নামটা হতে হবে মিনিংফুল, অর্থাৎ আপনি এই কন্ট্রোলারের মাধ্যমে কী ধরনের কাজগুলো করবেন ওই কাজের উপর ভিত্তি করে, ওই কাজের উপর ভিত্তি করে বা ডিপেন্ড করে আপনার কন্ট্রোলারটারে নাম দেবেন। তো যেহেতু আমরা আমাদের এখানে টু ডু অ্যাপে সবগুলো কাজ করব, তাহলে আমরা এখানে কন্ট্রোলারটার নাম দেব টু ডু কন্ট্রোলার। এখন আরেকটা কথা হচ্ছে টু ডু কন্ট্রোলার দেবে, দেখুন টু ডু একটা শব্দ, কন্ট্রোলার একটা শব্দ, তাহলে আমরা এখানে কি ইউজ করব, টি ইউজ করব বড় হাতের, টু ডু, আর সি ইউজ করব বড় হাতের, কন্ট্রোলার। এতে করে আমাদের বুঝতে সুবিধা হবে, আর এটাই হচ্ছে সবচেয়ে পারফেক্ট নিয়ম। ঠিক আছে, তো আমরা এন্টার দিলাম, তাহলে দেখেন আমাদের এই যে সাকসেসফুলি ক্রিয়েটেড সাকসেসফুলি আমাদের টু ডু কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার তৈরি হয়েছে। এই কন্ট্রোলারটা আমরা কোথায় পাবো, আমরা যাবো অ্যাপ এসটিটিপি কন্ট্রোলার, এই যে টু ডু কন্ট্রোলার। ঠিক আছে, এই আমাদের এই যে টু ডু কন্ট্রোলারটা রেডি হয়েছে। ঠিক আছে, এখন আমরা আমাদের কি করব, প্রথমে আমরা আমাদের এই পেজটা দেখানোর জন্য, এই যে পেজটা আছে এই পেজটা দেখানোর জন্য আমাদেরকে কি করতে হবে, একটা রাস্তা বানাইতে হবে। তো
তো আমরা যেহেতু ওয়েবের জন্য কাজ করতেছি, আমরা কি পেজে গেলে হবে না, চ্যানেলে গেলে হবে না, আমাদের যেতে হবে web.php তে। দেখেন ঠিক আছে, তো web.php যাইতে চলে আসছি, আসার পর আমরা এখানে একটা রাস্তা বানাবো। তো রাস্তাটা কি হবে, রাস্তা দেখেন এখানে আমরা কি করব, আমরা তো যেহেতু আমরা এটা দেখতে চাই না, তাহলে আমরা এটা এখন আপাতত কি করে দিই, কমেন্ট করে দিই। কমেন্ট করার জন্য আপনি কন্ট্রোল আর কোশ্চেন মার্ক আছে না, কোশ্চেন মার্কটা ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। অর্থাৎ এখানে স্ল্যাশটা আর কি, ঠিক আছে, একসাথে ক্লিক করলে কি হয়ে যাবে, কমেন্ট করা হয়ে যাবে। তো কমেন্ট হয়ে যাওয়ার পর আমরা কি করবো, এখন আমাদের মতো করে একটা রাস্তা বানাবো। তো প্রথমে আমরা কি লিখবো, রাউট স্ল্যাশ, এখন দেখেন এখানে আমরা কি করবো, গ্যাট। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা এখানে গ্যাট কেন ইউজ করতেছি। দেখেন এখানে আমরা কি ইউজ করতে পারি, গ্যাট ইউজ করতে পারি, পোস্ট ইউজ করতে পারি, ফুট ইউজ করতে পারি, ডিলিট ইউজ করতে পারি, ঠিক আছে। তো আমরা এখানে ওগুলো আমি আসবো, কিন্তু প্রথমে আমরা ইউজ করতেছি গ্যাট। গ্যাট কেন ইউজ করতেছি, দেখেন আমরা যে আমাদের এই ইউআই ডিজাইনটা দেখতে চাইতেছি, সেটা আমরা আমাদের এই যে এখানে যে ইউআরএলটা আছে, এই ইউআরএল এর মাধ্যমে আমরা কি করতে চাই, আমাদের পেজটা, অর্থাৎ আমরা যখন অ্যাড টু ডে ক্লিক করব তখন আমাদের এখানে একটা ইউআরএল আসবে, আমরা যখন অল টু ডে ক্লিক করব তখন আমাদের এখানে অন্য একটা ইউআরএল দেখাবে, যেটা কোনো কাজ করি না তাই এখানে দেখাচ্ছে না। যখনই আপনি এরকম ইউআরএল পরিবর্তন করার মাধ্যমে কোনো একটা পেজ থেকে অন্য একটা পেজে যাবেন, তখন আপনাকে এখানে কি ইউজ করতে হবে, গেট মেথড ইউজ করতে হবে, ঠিক আছে। কীরকম আমি যদি বিস্তারিত বলি, তাহলে দেখেন আমি যদি এখানে এখন ইউটিউবে যাই, দেখেন ইউটিউবে আসলাম, ইউটিউবে আসার পর দেখেন এখন একটা ইউটিউব আছে, অর্থাৎ ইউটিউবের এই যে ইউটিউব আছে www.youtube.com আছে, ঠিক আছে। এই ইউটিউবে যখন আসছে তখন আমাকে দেখাচ্ছে যে এই একটা কি পেজ। যখন আমি ধরেন আমার সাবস্ক্রিপশনে যাওয়ার পর দেখেন এখানে আমাদের ইউআরএলটা পরিবর্তন হয়ে গেছে, কি হয়েছে, সাবস্ক্রিপশন, ঠিক আছে। অর্থাৎ এরকম কোনো একটা জায়গায় যখন ক্লিক করব, ক্লিক করার পরে যখন আমাদের এই ইউআরএলটা পরিবর্তন হবে, পরিবর্তনের মাধ্যমে যখন আমি অন্য একটা পেজে চলে যাব, তখন আমরা যে মেথডটা ইউজ করবো সেটা হচ্ছে গ্যাট। যেখানে এরকম এই যে আমরা যখন অ্যাড টু ডুতে ক্লিক করবো, যখন আমাদের এখানে অ্যাড টু ডু নামের একটা ইউআরএল আসবে, যখন অল টুতে ক্লিক করবো তখন আমরা অল টু নামে একটা ইন্ডেক্স দেবো, এরকম আর কি, ঠিক আছে। এই জন্য আমরা এখানে কি ইউজ করতেছি, গেট মেথড ইউজ করতেছি, ঠিক আছে। তো গেট মেথড ইউজ করার পরে আপনাকে এখানে দুটো কোয়েশন দিয়ে স্ল্যাশ ইউজ করবো। এখন এখানে স্ল্যাশ কেন ইউজ করবো, দেখেন স্ল্যাশ ইউজ করার কারণ হচ্ছে আপনার অ্যাপ্লিকেশানটা রান হওয়ার সাথে সাথে আপনি যে পেজটা দেখাইতে চান ওই পেজটার জন্য আপনি স্ল্যাশ ইউজ করবেন, ঠিক আছে। কীরকম, ধরুন এই যে আমরা মনে করেন এই যে আমাদের অ্যাপ্লিকেশানটা কোনটা, এই যে লারাবেল অ্যাপ্লিকেশানটা, এই যে অ্যাপ্লিকেশানটা যখনই আমরা কি করতেছি, ওপেন করতেছি, তখন আমাদেরকে দেখাইতেছে কি এরকম একটা ইউআই পেজ। অর্থাৎ রান করার সাথে সাথে আমাদেরকে যে ইউআই পেজটা দেখাবে, ওই ইউআই পেজটা দেখার জন্য আমাদেরকে দিতে হবে এখানে স্ল্যাশ। দেখেন এই যে আমরা যখন রান করছি এখানে ওয়েলকামটা পেজটা কেন দেখাইছে, কারণ এখানে তারা স্ল্যাশ দিছিল, ঠিক আছে। তো আমরা তো দেখতে চাইতেছি কি আমাদের এই পেজটা, এই ইউআইটা, তো ইউআইটা দেখার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে স্ল্যাশ ইউজ করতে হবে। অর্থাৎ আমরা চাচ্ছি যে আমাদের যখনই অ্যাপ্লিকেশানটা রান হবে তখনই আমাদের এখানে কী হবে, এই যে যখন অ্যাপ্লিকেশানটা রান হবে তখনই আমাদেরকে এই পেজটা দেখাইতে, ঠিক আছে। এই জন্য আমরা এখানে কি করতেছি, স্ল্যাশ ইউজ করতেছি। তো স্ল্যাশ ইউজ করার পর আমরা এখানে কমা দিব, কমা দিয়ে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করবো। এখন এখানে কি করব, এখানে আমরা আমাদের কন্ট্রোলারের নাম দেব। অর্থাৎ আমরা এই কন্ট্রোলারের সাহায্যে কিন্তু আমরা সব কিছু কী করবো, কন্ট্রোল করবো। এই জন্য আমরা এখানে দেবো কন্ট্রোলার নাম। তো আমাদের কন্ট্রোলারটার নামকে আমরা যেটা ক্রিয়েট করছি টুডো, এই যে আমাদের এখানে সার্চ করছি টুডো কন্ট্রোলার। টুডো কন্ট্রোলারটা হচ্ছে কি ক্লাস, এই আমরা দেবো ক্লাস, ঠিক আছে। এরপর আমরা এখানে কমা দিব, এরপর আমরা এখানে একটা কি দিব, এখানে আমরা আমাদের একটা ফাংশনের নাম দেব। অর্থাৎ যে ফাংশনের সাহায্যে আমরা ওই পেজটা দেখাইতে চাই, ঠিক আছে। তো আমরা যেহেতু এখানে প্রথমে আমরা দেখাবো কি অ্যাড টু ডো, আমরা দেখাবো কি অ্যাড টু ডো, তাহলে আমরা এখানে ফাংশনের নাম দিই অ্যাড টু ডো, ঠিক আছে, অ্যাড টু ডো, ওকে। এরপর আমরা এখানে একটা নাম দেব, একটা নেম দিব। এই নেমটা কেন দিব এটা আমি একটু পরে বলবো, নেমটা আমরা কেন ইউজ করি, ঠিক আছে, এটা ইউজ করার কাজ কি, ঠিক আছে। তো অ্যাড টু ডো আপনি এখানে যে কোনো নামে দিতে পারেন, যেহেতু আমি এখানে অ্যাড টু ডো নামে, যেহেতু এখানে হিট করলে অর্থাৎ এই ফাংশনটা আমাদের কাজ করবে কি
অ্যাড টু ডো নামে, এই জন্য আমি এখানে ব্যবহার করতেছি অ্যাড টু ডো, আর ফাংশনটার নামও দিয়েছি অ্যাড টু ডো, এবং কি নেমটাও দিয়েছি অ্যাড টু ডো। আপনি যে কোনো নাম দিতে পারেন, তবে নামটা দিতে হবে অবশ্যই মিনিংফুল, যাতে আমরা কাজ করতে বুঝে যাই যে এই জিনিসটা কেন আমরা, ঠিক আছে। তো দেখেন আমরা এখানে কি করলাম, এখানে আমরা একটা রাউট লিখলাম, অর্থাৎ একটা রাস্তা, আমরা বলতেছি যে আমরা একটা রাস্তা ডিক্লেয়ার করতেছি কি মেথডে, গেট মেথডে, অর্থাৎ আমাদের ইউআরএল পরিবর্তনের সাথে সাথে আমাদের এটাও পরিবর্তন হবে এই জন্য। তো আমরা কোন টুডুতে কাজ করতেছি, এখানে স্ল্যাশটা কেন দিছি, যাতে আমরা ফাইল অর্থাৎ অ্যাপ্লিকেশন রান করার সাথে সাথে আমরা আমাদের এই ইউআই পেজটা দেখতে পাই, অথবা আমরা যে ধরনের ইউআই পেজটা দেখতে চাই ওই ধরনের ইউআই পেজটা দেখার জন্য আমরা আমাদের এই স্ল্যাশটা দিছি, ঠিক আছে। অর্থাৎ এই স্ল্যাশটা ডিক্লেয়ার করে যে অ্যাপ্লিকেশন রান হওয়ার সাথে সাথে আমরা ইউজারকে এই ইউআই ফাইলটা বা ইউআই ডিজাইনটা দেখাতে চাইতেছি, ঠিক আছে। এরপরে যাচ্ছে কি কন্ট্রোলার, এরপর আপনার কমা দিতে হবে, কমা দেওয়ার পর আপনাকে একটা কার্লি থার্ড ব্র্যাকেট দিতে হবে। থার্ড ব্র্যাকেট দেওয়ার মাধ্যমে আপনি এখানে দিবেন কি কন্ট্রোলার, অর্থাৎ আপনি কোন কন্ট্রোলার মাধ্যমে এই কাজটা করতে চাচ্ছেন। আমরা জানি যে কন্ট্রোলার মাধ্যমে আমরা কি করি, আমাদের যত ধরনের লজিক আছে সবগুলো বিল্ড করি। তাহলে আমাদের এই কন্ট্রোল আমরা দিয়েছি, আমাদের টুডো কন্ট্রোলার নামে একটা কন্ট্রোল আছে, ওই কন্ট্রোলার আমরা কাজ করব, আর এটা হচ্ছে একটা ক্লাস, এই জন্য এখানে ক্লাস ইউজ করছি। এরপরে আপনাকে কি দিতে হবে, একটা কি নাম, ফাংশনের নাম, এটা হচ্ছে মূলত একটা ফাংশনের নাম, ঠিক আছে। এরপরে হচ্ছে একটা নাম দিবেন, এই নামটা কেন দিব এটা আমি বলে দিব। অর্থাৎ আমরা এখানে একটা কি দেবো, এখন যদি এটা দেখেন যে একটা নাম দিতে হবে, এই নামটা আপনি যে কোনো নাম দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, তবে আমরা দিব কি একটা মিনিংফুল নাম, ঠিক আছে। তো দেখেন এটা হচ্ছে আমাদের কি ফাংশন। তো আমরা এটা কপি করলাম, কপি করে এই ফাংশনটা আমাদের কোথায় ডিক্লেয়ার করতে হবে, টুডো কন্ট্রোলার ভিতরে, কারণ কি আমরা এখানে টুডো কন্ট্রোলার দিছি। আপনি যদি অন্য কোনো কন্ট্রোলার দেন তাহলে ওই কন্ট্রোলার ভিতরে কি করতে হবে, এই ফাংশনটা আপনাকে ফাংশনটা লিখে কাজ করতে হবে। যেমন কি আমি যদি দেখেন এই যে টুডো কন্ট্রোলের ভিতরে যাই, যার পরে আমি এখানে ফাংশন লিখবো, কিভাবে লিখবো, পাবলিক, যেটা আমাদের এটা একটা পাবলিক ফাংশন, ঠিক আছে। এখানে পাবলিক ফাংশন লিখতে পারেন, প্রাইভেট ফাংশন লিখতে পারেন, ঠিক আছে। তো আমরা যেহেতু এটা পাবলিকলি কাজ করতেছে, তাহলে আমরা এখানে লিখবো কি পাবলিক ফাংশন, ঠিক আছে। তাহলে ফাংশন দিতে হবে, তাহলে অ্যাপ্লো এন্ড ফাংশন, ফাংশনের নাম হচ্ছে কি অ্যাড টু, ঠিক আছে। এরপরে ব্র্যাকেট, এরপরে হচ্ছে এ, তার মানে আমরা কি করছি, একটা ফাংশন ডিক্লেয়ার করছি, ফাংশনটার নাম দিছে কি অ্যাড টু ডো, কারণ কি আমাদের এই ওয়েব ডাউটের মধ্যে আমরা দিছে কি অ্যাড টু ডো, ঠিক আছে। তো আমরা এই ফাংশনের মাধ্যমে কি করব, এখন আমরা দেখাবো, ঠিক আছে। কি দেখাবো, আমাদের একটা ইউজার যখনই আমাদের এই অ্যাপ্লিকেশনে ঢুকবে, রান করবে, তখন আমরা তাকে কি দেখাতে চাইতেছি, ঠিক আছে। তো আমরা প্রথমে একটা টেস্ট করে নিই, আমরা যে এটা করতেছি দেখে আমাদের এটা কাজ করে কিনা। রিটার্ন, আমরা কি করবো, রিটার্ন হেলো, হেলো, ঠিক আছে। আমরা কি করতেছি, অবশ্যই আপনাকে এটা শেষ করতে হবে। তাহলে আমরা কি করতে চাইতেছি, যখনই আমাদের অ্যাপ্লিকেশনটা রান হবে তখনই আমাদেরকে কি করবে, একটা হেলো নামের একটা ওয়ার্ড দেখাবে। দেখেন এই যে যখন আমি এই যে অ্যাপ্লিকেশন, এই যে হেলো দেখাচ্ছি, আমি আবার রান করি হেলো, অর্থাৎ এই দেখেন এই যে আমরা যখন অ্যাপ্লিকেশনটা রান করব সাথে সাথে আমাদেরকে কোন পেজটা দেখাবে, এই হেলো পেজটা দেখাবে বা হেলোটা দেখাবে। কিন্তু আমরা তো এখন একটা হেলো দেখতে চাই না, আমরা দেখতে চাই আমাদের এইরকম একটা পেজ, ঠিক আছে। তো এই পেজটা দেখার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে তো আমাদেরকে বলে দিতে হবে যে আমরা আমাদের এই পেজটা দেখতে চাই, ঠিক আছে। এই পেজটা দেখতে চাই, এই জন্য আমাদের কি করতে হবে, এখানে রিটার্ন করে বলে দিতে হবে। কিন্তু আমরা তো এখন আমাদের এই পেজটা এখানে কি করি না, ইন্টিগ্রেট করি না। দেখেন এখানে কিন্তু আমাদের এখনো পেজটা কি করা হয় না, ইন্টিগ্রেট করা, অর্থাৎ আমাদের কিন্তু ভিউর মাধ্যমে আমাদের এই পেজটা কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। তো দেখেন এই পেজটা ইন্টিগ্রেট করার জন্য আমি আশা করি আপনারা সবাই ডিজাইন জানেন, আপনারাও এরকম একটা ডিজাইন করে নেবেন। যদি না করতে পারেন তাহলে আপনারা আমার কোডটা দেখে দেখেও ডিজাইন করে নেবেন, ঠিক আছে। তো আমরা যদি এটা আমাদের VS কোডে অন করি, দেখেন এই যে কোডটা, এই যে হচ্ছে আমাদের কোডটা, এটা আমি ইন্ডিকেট করছিলাম কোত্থেকে, বুটস্ট্র্যাপ থেকে, ঠিক আছে। বুটস্ট্র্যাপ ইউজ করে, এই যে বুটস্ট্র্যাপ CSS, বুটস্ট্র্যাপ ইউজ করে আমি আমার এই ফাইলটা তৈরি করছিলাম, ঠিক আছে। তো আপনারা এরকম একটা ফাইল ফোল্ডার তৈরি করে নেবেন, অর্থাৎ এরকম একটা ইউআই ডিজাইন তৈরি করে নেবেন, ঠিক আছে। তো এখন আমাদের কি করতে হবে, ওই ইউআই ডিজাইনটা এখানে দেখাইতে হবে। এরকম যে এখানে যেরকম ওয়েলকাম পেজটা দেখাচ্ছে, দেখেন এরকম এখানে আমাদেরকে এরকম একটা কি করতে হবে, ইউআই পেজ নিয়ে আসতে হবে। অর্থাৎ আমরা আমাদের ওই ইউআই পেজটা আমরা এখানে নিয়ে আসবো। তো কিভাবে নিয়ে আসবো, দেখেন নিয়ে আসার জন্য আমাদের যা করতে হবে, প্রথমে আমরা এখানে আসবো,
এই যে ভিউতে আসছি, ভিউতে আসার পর আমরা এখানে দিব কি অল টু ডো, অল টু, যেহেতু আমরা প্রথমে অল টুটা দেখতে চাইছি তাহলে অল টু ডো ডট ব্লেড ডট পিএইচপি। ঠিক আছে, এখন কথা আসতে পারে যে আমরা এখানে ব্লেড কেন ইউজ করছি। ঠিক আছে, দেখেন আমরা যখন আগে ইউজ করতাম ইন্ডেক্স ডট এচটিএমএল ইউজ করতাম, ঠিক আছে, বা ওই অল টু ডো ডট এচটিএমএল এভাবে ইউজ করতাম। যেহেতু আমরা এখানে পিএইচপি ইউজ করতেছি তাহলে আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে ডট পিএইচপি। তার মানে অল টু ডো ডট পিএইচপি, এতটুকু তো বুঝতে পারলাম। ঠিক আছে, কিন্তু এখানে যে ব্লেড ইউজ করছে, ব্লেডটা কেন ইউজ করছে? দেখেন ব্লেড হচ্ছে একটি ইঞ্জিন। ঠিক আছে, অর্থাৎ আমরা এই ব্লেড টেমপ্লেট ইউজ করার মাধ্যমে দেখেন যখনই আমরা আমাদের এই যে ওয়েলকামে আসি, এখানে আসি, দেখেন যদি আমরা আমাদের কোডে আসি, দেখেন আমরা জানি যে যখনই আপনি কোনো একটা HTML ফাইলে যেমন আমরা ধরেন HTML ফাইলে যখন আমরা জাভাস্ক্রিপ্টের কোড লিখি তখন আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে এখানে আগে কি করে দিতে হয়, এখানে আমাদেরকে বলে দিতে হয় কোথায় এই বডি ট্যাগের ভিতরে আমরা এভাবে স্ক্রিপ্ট লিখে বলে দিতে হয় যে হ্যাঁ আমরা এখন কি করতেছি, এখানে একটা এই জাভাস্ক্রিপ্টের কোড লিখতেছি। HTML এর ভিতরে যখন আমরা জাভাস্ক্রিপ্টের কোড লিখি তখন আমরা আমাদেরকে এই স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে বলে দিতে হয়। ঠিক আছে, ঠিক তেমনি ভাবে আপনি যদি আপনার এই HTML ফাইলে PHP এর কোনো কোড লিখতে চান, ঠিক আছে, অর্থাৎ PHP এর ভিতরে আপনি যদি HTML কোড লিখতে চান বা HTML এর ভিতরে যদি আপনি PHP এর কোড লিখতে চান তাহলে আপনাকে কি করতে হবে, এখানে ব্লেড ইউজ করতে হবে। অর্থাৎ এই ব্লেডটা আমাদেরকে একটা পাওয়ার দেয়, যে এই পাওয়ার কিরকম পাওয়ার, এই পাওয়ারটা দেয় যে আপনি কি করতে পারবেন, আপনার HTML এর ভিতরে PHP কোড লিখতে পারবেন, PHP এর কোড ভিতরে HTML লিখতে পারবেন কিভাবে, জাস্ট একটা সিম্বল ইউজ করে, সিম্বল ইউজ করে, যেমন পর এসে যদি আপনি দেন, এই দেখেন এখন আপনি যে এটা কিন্তু আমাদের কিসের কোড, এই যে ফর ইচ, এটা হচ্ছে ইন্ট ফর ইচ ইন্ট ফর ইচ, এটা কিন্তু আমাদের একটা PHP এর কোড। তো PHP কোডের মধ্যে যদি আপনি এখন ডিভ ইউজ করেন, অর্থাৎ এই যে ডিভ আমরা ইউজ করছি, আমাদের এখানে হেল ইউজ করি। ঠিক আছে, এই যে আমি PHP এর ভিতরে, এটা PHP এর কোড, PHP এর ভিতরে আমি আমার কি করছি, HTML ইউজ করছি। ঠিক আছে, এই জিনিসটা যে একটা পাওয়ার দেয়, এই পাওয়ারটার জন্য আমরা কি করি, ব্লেড ইউজ করি। অর্থাৎ ব্লেড ইউজ করলে আমাদের এরকম একটা পাওয়ার জেনারেট হয়। ঠিক আছে, তার মানে আমরা এখন থেকে যখনই কোনো একটা ভিউ ফাইল ইউজ করবো, অর্থাৎ ইউআই ফাইল ইউজ করব, ওই ইউআই ফাইলটার নাম আমরা অবশ্যই দিব কি, ওই ইউআই ফাইলটার নাম ডট ব্লেড ডট পিএইচপি। ঠিক আছে, এই যে ওকে, এতটুকু গেল, এটা বোঝানোর জন্য আমি এটা অন করছিলাম, তাহলে আমি এখন এটা বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা কি করব, দেখেন এই ব্লেড অল টু ডো ডট ব্লেড ডট পিএইচপি এর ভিতরে আমরা কি করব, আমাদের এই যে কোডটা আছে এই কোডটা আমরা পুরাটা কপি করে এনে বসাই দেবো। তো আমি সিটিএল এ দিয়ে কোড করলাম, সিটিএল সি দিলাম, কপি করলাম, কপি করে আমি এখানে আসলাম, আসি এখানে বি করে বসাই দিলাম। ঠিক আছে, ওকে, বসাই। তার মানে আমরা আমাদের এই অল টু ডো যে কাজটা আছে, যে ইউআই ডিজাইনটা আছে, এটা আমরা আমাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিউ ফোল্ডারের ভিতরে কি করলাম, ইন্টিগ্রেট করতে পারলাম। এখন আমরা কি করব, এখন আমরা কন্ট্রোলারের মাধ্যমে এই ভিউ ফাইলটা ইউজারকে দেখাবো, কারণ আমরা তো হেলো দেখতে চাই না, আমরা দেখতে চাই আমাদের এই ইউআই ডিজাইনটা। ঠিক আছে, তাহলে এটা কিভাবে দেখাবো, দেখেন আমরা করতে হবে কি, রিটার্ন, আমরা এটা কাটে দিব ভিউ, যেহেতু এটা কোথায় আছে, ভিউতে। ঠিক আছে, তাহলে ভিউ, এখন আমরা এখানে দিব ব্যাসেস, কার্লি ব্যাসেস দিব, পাঁচটা প্যাকেট দিব, পাঁচটা প্যাকেট দেওয়ার পরে আমরা এখানে কোটেশন দিব, কোটেশন দেওয়ার পরে আমরা এখানে বলে দেবো কি, এই দেখেন আমাকে অলরেডি সার্চ করছে অল টু ডো। ঠিক আছে, তার মানে আমরা এখানে কি করলাম, আমি আবার প্রথম থেকে বলে দিই, আমরা একটা রাস্তা বানাইলাম, ওই রাস্তাটা ওখানে একটা কি দিলাম, কন্ট্রোলার দিলাম, ওই কন্ট্রোলারের ভিতরে আমাদের একটা ফাংশনের নাম দিলাম, আর এই নামটা তো এমনি কেন দিছি আমি বলতেছি। ঠিক আছে, তুই যে অ্যাড টু ডোটা দিছি, এই অ্যাড টু ডোটা আমাদের এখানে আমরা ফাংশনের নাম মাধ্যমে ইউজ করছি অ্যাড টু ডো, আর এই অ্যাড টু ডো ডিসাইড করবে আমাদেরকে কি করবে, কোন ফাইলটা দেখাবে। ঠিক আছে, তো আমাদের কোন ফাইলটা দেখাবে, এই অ্যাড টু ডোটা রিটার্ন করবে কি, ভিউ, এই ভিউ কোনটা, অল টু ডো, এই অল টু ডো। আপনাকে আবার ব্লেড ডট পিএইচপি এইসব ইউজ করতে হবে না,
যখন আপনি ভিউ থেকে আপনি কোনো একটা ভিউ ফাইল দেখাবেন তখন শুধু আপনি ওই ভিউ ফাইলটার প্রথম নামটা দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তো এখন দেখেন, এখন যদি আমরা আমাদের এই যে লারাভেলের অ্যাপ্লিকেশনটা আছে, অ্যাপ্লিকেশনটা যদি আমরা রান করি, দেখেন এটা কিন্তু আমাদের আগে, এখন কি আমরা আর হেলো দেখবো না, এখন আমরা কি দেখবো, এখন আমরা দেখবো কি এই আমাদের ইউআই ডিজাইনটা, ঠিক আছে। দেখেন আমি যদি এখানে এখন রিটার্ন করি, চলে আসছে আমাদের এই ইউআই ডিজাইনটা। তার মানে আমরা এখন পারফেক্ট ভাবে কি করতে পারছি, আমাদের এই ইউআই ডিজাইনটা আমাদের অ্যাপ্লিকেশনে রান করতে পারছি, ঠিক আছে। অর্থাৎ যখন আমাদের এই অ্যাপ্লিকেশনটা আমরা রান করব তখন আমরা আমাদের এই ইউআই ডিজাইনটা দেখতে পাবো, ঠিক আছে। কেন দেখতে পাবো, কারণ আমরা এখানে বলে দিচ্ছি যে ওয়েবের মধ্যে বলে দিচ্ছি যে একটা স্ল্যাশ দিয়া, যে যখনই কোনো ইউজার আমাদের অ্যাপ্লিকেশনটা রান করবে তখনই আমাদেরকে যে ফাইলটা, যে ইউআই ডিজাইনটা দেখাবে সেটা হচ্ছে কি এই অল্টোডোর ইউআই ডিজাইনটা, ঠিক আছে। আর আমরা সেটা এখানে বলে দিছি কিসের মাধ্যমে, ফাংশনের মাধ্যমে। গেল, চলে গেল, ঠিক আছে। এখন আমাদের কাজ কি দেখেন, এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে আমি যখন অ্যাড টু ডোতে ক্লিক করব তখন আমাদেরকে দেখাবে এটা, অর্থাৎ আমরা এখানে টাইটেল এবং ডিটেল এবং একটা ইমেজ কি করব ইন্ডিকেট করতে পারবো। আর যখন অল টু ডোতে ক্লিক করব তখন আমরা যা যা এখানে কি করছি সাবমিট করছি সব আমাদেরকে অল টু ডোর মধ্যে দেখাবে। এখন আমাদের এই কাজটা করতে হবে, তার মানে এখানে আমাদের কি করতে হবে, একটা রাস্তা তৈরি করতে হবে। দেখেন আমরা যখন অ্যাড টু ডো দেখাবো তখন তো এটা এমনিতেই দেখাচ্ছে, আমরা এখান থেকে এমনিতে পারবো, কিন্তু অল টু ডোর জন্য, অল টু ডোতে যাওয়ার জন্য তো একটা রাস্তা লাগবে। তাহলে আমরা কি করবো, এখন অল টু ডোর জন্য একটা রাস্তা তৈরি করতে হবে, ঠিক আছে। তো চলেন আমরা শুরু করে দিই। কিভাবে, প্রথমে আমরা এখানে একটা রাস্তা তৈরি করব। আগের মতো যেহেতু আমরা এই ইউআরএল পরিবর্তনের মাধ্যমে যাব, তাহলে আমরা এখানে অবশ্যই কি করতে হবে, আমাদেরকে রাস্তা তৈরি করতে হবে গেট মেথডের মাধ্যমে। তাহলে আরও রাউট ইউজ করতেছি, রাউট, এরপরে হচ্ছে আমাদেরকে গেট, এরপরে স্ল্যাশ। দেখেন এখানে কিন্তু স্ল্যাশ আমরা এখন দিয়েছি, স্ল্যাশের পর আমরা কি দিব, অল টু ডো, ঠিক আছে। অল টু ডো, হ্যাঁ, কারণ কি আমরা এই অল টু ডোতে ক্লিক করলে আমরা দেখতে চাই যে অল টু ডো, ঠিক আছে। তাহলে অল টু ডো, এরপরে আমরা এখানে কমা দিব, কমা দেওয়ার পরে আমরা আবার কোন কন্ট্রোলার কাজ করব, টু ডো কন্ট্রোলার, ঠিক আছে। এই টু ডো কন্ট্রোলার আছে, টু ডো কন্ট্রোলার হচ্ছে একটা ক্লাস ইউজ করছি। এরপরে এখানে আমরা দিব কি অল টু ডো, ঠিক আছে। কারণ দুঃখিত, এখানে কি হবে আমাদের অবশ্যই আমরা এটার মধ্যে দিতে হবে, অর্থাৎ অবশ্যই আমাদেরকে এটা কোটেশনের ভিতরে দিতে হবে, ঠিক আছে। তাহলে কি দিতে হবে, অল টু ডো, ঠিক আছে। অল টু ডো ইউজ করলাম, এরপর আমরা এটার নাম দিলাম কি অল টু ডো, ঠিক আছে। দুঃখিত, নাম ইউজ করিনি, নেম অল টু ডো, ঠিক আছে। তার মানে আমরা এখন কি করছি, আমরা এখানে রাস্তা তৈরি করছি কেন, কারণ আমরা চাই আমাদের অল টু ডোতে ক্লিক করলে যাতে আমাদের অন্য একটা পেজ দেখায়, ঠিক আছে। তার মানে আমরা এখন এরকম একটা রাস্তা তৈরি করছি, অল টু ডো নামে একটা ফাংশন, এটা আমি আগে বলছিলাম ব্যাখ্যা করে আগের এখানে। তো এখন আমরা এখানে অল টু ডো দিছি, অল টু ডো দেওয়ার পরে এখানে নেম অল টু ডো দিছি, ঠিক আছে। এখন দেখেন, এখন আসি নেমটা আমরা কেন ইউজ করব। নেমটা ইউজ করার কারণ হচ্ছে, দেখেন ধরেন আপনি এখানে, আমরা তো এখানে কি করি, কোনো একটা স্ল্যাশের পরে, আচ্ছা দাঁড়ান আমি এটা বোঝানোর আগে আপনার এটাকে অ্যাড করে নিই, ঠিক আছে, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। তো আমরা এখানে অল টু ডো তো আমরা ইউআরএল ইউজ করবো, এটা হচ্ছে আমাদের মেইন ইউআরএল, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের ইউআরএল এর একটা নাম, এটা মাথায় রাখতে হবে, কিন্তু এটা হচ্ছে আমাদের মেইন ইউআরএল, ঠিক আছে। আমরা এখানে যেটা দিব আমাদের এই ইউআরএল এ এটাই শো করবে, ঠিক আছে। অর্থাৎ আমরা এখানে যেটা দিব সেটাই আমাদের এই ইউআরএল এ শো করবে, ঠিক আছে। তো দেখেন, তো অল টু ডো দিছি, অল টু ডো আমরা একটা নাম দিছি, যে এইটা আমরা কি করছি কপি করলাম, ঠিক আছে, কপি করলাম। অর্থাৎ আমরা এই রাউটটার নাম দিলাম কি অল টু ডো, ঠিক আছে। তো আমরা এখানে যাব,
আমরা জানি যে আমাদেরকে এক পেজ থেকে অন্য পেজ যেতে হলে কি করতে হয়, href এর ভিতরে আমাদেরকে সেটা বলে দিতে হয়। ঠিক আছে, তো বলে দিতে আমরা যেহেতু অল টুতে ক্লিক করে অল টুতে যেতে চাই, তাহলে আমরা এখানে বলে দিব কি অল টুডোর যে লিঙ্কটা আছে এটা দেখেন। এখানে যদি আমরা কি করতেছি, এই যে এখানে আপনাকে দিতে হবে থার্ড ব্র্যাকেট দিতে হবে আর সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে দুইটা। এটা হচ্ছে পিএসপি এর জন্য। আমরা কি লিখতেছি এখন, পিএসপি কোড লিখতেছি। এখন আমরা কেন লিখতে পারতেছি, কারণ আমরা এখানে ব্লিড ইউজ করছি, এই জন্য আমরা এখানে HTML এর ভিতরে আমরা কি করতে পারতেছি, পিএসপি এর কোড ইউজ করতে পারতেছি। তো এখন এখানে আমরা কি করতে হবে, একটা রাউট দিতে হবে, অর্থাৎ এই রাউট। এখন এখানে যে আমরা রাউটের নামটা দিব, রাউটটা কিন্তু হচ্ছে এই রাউটটা। ঠিক আছে, এই রাউটের নাম দিতে হবে। সবসময় আপনাকে নেমের ভিতরে কি দিতে হবে, রাউট দিতে হবে, আর href এর ভিতরে রাউট দিতে হবে। ROUT রাউট দিছি। রাউটের পর আমরা এখানে কি করব বলে দিব, আমাদের রাউটটার নাম কি ছিল, রাউটের নাম ছিল কি অল টুডো। আমরা কপি করলাম, কপি করার পরে এখানে দিয়ে দিলাম অল টুডো। ঠিক আছে, এখন দেখেন যখনই আমি এখানে যে একটা রিফ্রেশ দিব, দেওয়ার পরে যখনই আমি এখানে উড়াবো, দেখেন অল টুডো, এই যে আমার এই কোণা দিয়ে দেখবেন, এই কোণা দিয়ে, ঠিক আছে, এই পাশে দিয়ে দেখেন, যখন আমি এখানে হোভার করছি দেখেন এখানে একটা অল টুডো উঠে গেছে। তার মানে যখন আমি এখানে ক্লিক করব তাহলে আমাদের এটা অল টুডোতে হিট করবে। ঠিক আছে, এই যে অল টুডো চলে আসছে, দেখেন এই যে অল টুডো। এটা কেন আসছে, এখন এখানে একটা ইরর আসছে, কারণ কি, কারণ আমরা অল টুডো নামে এখনো কোনো ফাংশন তৈরি করি নাই। দেখেন এখানে বলে দিয়েছে মেথড অ্যাপ, এখানে কি ডাজ নট এক্সিস্ট, অর্থাৎ অল টুডো কন্ট্রোলার, টুডো কন্ট্রোলারের ভিতরে অল টুডো এখন কি নেই, এক্সিস্ট করে নেই, কারণ আমরা এখন অল টুডো নামে কোনো ফাংশনই তৈরি করি নাই। তার মানে দেখেন আমরা যখন স্ল্যাশ দিয়ে অল টুডো দিছি, তার মানে আমাদের পেজটা কাজ করা শুরু করছে। তখন এখন আমাদের কি করতে হবে, জাস্ট আমাদেরকে এখানে আসতে হবে, এসে ওয়েব রাউটে এই যে অল টুডো আছে এটা কপি করব, এটা হচ্ছে ফাংশন। এই ফাংশনটা আমরা এখানে কি করব, ডিক্লেয়ার করে দেব। দেখেন পাবলিক ফাংশন অল টুডো। ঠিক আছে, এখানে আমরা যদি রিটার্ন দেখি, আমাদের কি আছে, রিটার্ন আমরা কি করেছি, অল টুডো। ঠিক আছে, অবশ্যই লাইনটা শেষ করতে হবে, শেষ করলাম। দেখেন এখন যদি আমরা আসি যদি এখানে রিফ্রেশ দিই, এই যে অল টুডো আসছে। দেখেন আমি যদি কি করছি, এখানে যখন অল টুডো দিয়ে ক্লিক করছি আমাদের অল টুডো নামে একটা পেজ আসছে। ঠিক আছে, আবার যখন আমি অ্যাড টুডো তো এমনিতে আসছে। ঠিক আছে, এখন কিন্তু আমাদেরকে অবশ্যই এখানে অ্যাড টুডোর জন্য একটা কি করতে হবে, রাউট বানাইতে হবে। কারণ কি, আমি যখন অল টুডোতে ক্লিক করবো তখন আমাদের অল টুডোতে নিয়ে যাবে, যখন অ্যাড টুডোতে ক্লিক করবো তখন আমরা আবার অ্যাড টুডোতে নিয়ে আসবে। তো আমরা অ্যাড টুডোর জন্য যে রাউটটা আছে ওটা বানিয়ে ফেলি। এটাও আমাদের কি হবে, গেট মেথড হবে। কারণ কি আমরা এটাও, কারণ হচ্ছে এটাও আমরা কি করব, আমাদের ইউআরএল এর মাধ্যমে কাজ করবো আমরা। ঠিক আছে, তাহলে ক্যাট স্ল্যাশ কি এটা অ্যাড টুডো। দেখেন এখানে কিন্তু আমরা একবার অ্যাড টুডো ইউজ করে ফেলছি। ঠিক আছে, অ্যাড টুডো এখানে ইউজ করে ফেলছি। তো আমরা এখানে অ্যাড টুডো দিব না, আমরা এখানে দিব ইন্ডেক্স। তাহলে আমাদের কি হবে, যেহেতু এটা প্রথম পেজটা যেহেতু এটা শো করার সাথে সাথে আমাকে দেখাবে, তাহলে আমরা এটা দিয়ে দিব ইন্ডেক্স দিব, আর এটার নাম ইউজ না করলেও হবে। ঠিক আছে, যেহেতু এটা আমাদের কোনো নাম ইউজ করতে হইতেছে না, কারণ কি এটা আমাদের অ্যাপ্লিকেশন রান হওয়ার সাথে সাথে দেখাবে। তো যেহেতু আমি এখানে ইন্ডেক্স চেঞ্জ করে ফেলছি ফাংশনের নাম, অবশ্যই আমাকে এখানেও কি করতে হবে, পিইউ ফাইলের মাধ্যমে এই অ্যাড টুডোটাও কি করতে হবে, অ্যাড টুডোটাকে দিতে হবে কি ইন্ডেক্স। কারণ কি, এই ইন্ডেক্স ফাইলটার মাধ্যমে আমাদের কি অল টুডোর পেজটা দেখাবে। ঠিক আছে, হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমরা এখানে করব অ্যাড টুডো, এখানে এখন আমরা কমা দিতেছি, কমা দেওয়া আগের মতো আমরা কি করব, টুডো কন্ট্রোলার, তারপর আছে ক্লাস, এটা হচ্ছে অ্যাড টুডো। ঠিক আছে, অ্যাড টুডো ইউজ করলাম। এবার এখানে অবশ্যই আমাদের নাম ইউজ করতে হবে, নেম হচ্ছে কি অ্যাড টুডো। ঠিক আছে, ওকে, অ্যাড টুডো। ওকে, তো আমরা অ্যাড টুডো নামে আমরা এটা কি করতে হবে, অবশ্যই টুডো কন্ট্রোলার মাধ্যমে এরকম একটা ফাংশন তৈরি করতে হবে। কি রকম, অ্যাড টুডো দেখার জন্য পাবলিক ফাংশন
অ্যাড টু রো, ঠিক আছে। অ্যাড টু রো এটা আমাদেরকে রিটার্ন করবে কি, রিটার্ন করবে অ্যাড টু রো। ওকে, অ্যাড টু রো রিটার্ন করবে। তার মানে আমরা এখানে কি করছি, অ্যাড টু রো নামে একটা ফাংশন বানাইছি। আমাদের এই ফাংশনটা কি করবে, আমাদেরকে অ্যাড টু রো দেখাবে, অর্থাৎ অ্যাড টু রোর যে ভিউ ফাইলটা আছে এখানে আমরা অ্যাড টু রো ভিউ ফাইলটা রিটার্ন করব, আর এখানে অল টু ডু রিটার্ন ফাইলটা আমরা কি করব, অল টু ডু যে ভিউ ফাইলটা আছে এটা আমরা রিটার্ন করে দেব। এখন জাস্ট আমরা দেখার জন্য এখানে ব্যবহার করতেছি কি অল টু ডু এবং অ্যাড টু ডু, ঠিক আছে। তো চলুন আমরা দেখে আসি। ও এখানে একটা কাজ আছে কিন্তু, আবার কি আমি কিন্তু এখানে কি করি নাই, এই অল টু ডুর জন্য রাউট ইউজ করছি, এখানে কিন্তু আমরা অ্যাড টু ডুর জন্য কি করি না, রাউট এখনো দিই নাই। তাহলে আমরা এটাও ঠিক করে দিয়ে দিই, রাউট রাউট রাউট, এই রাউটটার নাম কি অ্যাড টু রো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা যদি এখন ভিউ ফাইলে চলে যাই, দেখেন প্রথমে আমরা অ্যাপ্লিকেশন রান করছি, আমাদেরকে এই পেজটা দেখাইছে। আমরা যখন অ্যাড টু রো যাব, আমাদেরকে অ্যাড টু রো নামের যে পেজটা আছে এখানে দেখাবে। আমরা যেহেতু এখানে রিটার্ন করছি অ্যাড টু রো, জাস্ট বোঝার জন্য এই জন্য আমাদেরকে অ্যাড টু রো দেখাইছে। এরপর আমরা যখন অল টু রোতে ক্লিক করব, আমাদেরকে অল টু রো দেখা যাচ্ছে। তার মানে আমাদের কাজটা ঠিক আছে। এখন জাস্ট আমরা কি করব, আমাদের এই অ্যাড টু রোতে ক্লিক করলে আমরা এরকম একটা ফাইল দেখতে চাই, যেখানে আমাদের দেখা থাকবে কি অ্যাড টু রো। আর যখন আমাদেরকে কি করবে, অল টু রোতে ক্লিক করব, তখন আমাদেরকে সবগুলো অল টু রো দেখাবে, ঠিক আছে। চলুন আমরা সেই কাজটাও করে ফেলি। তো এই কাজটা করার জন্য দেখেন এখানে যেহেতু অল টু রো আমরা ইন্ডিকেট করে ফেলছি, ঠিক আছে, অল টু রো। তো এখন আমরা কি করব, আচ্ছা এখানে অল টু রো না দিয়ে এখানে যেহেতু আমরা ইন্ডেক্স দিছি, আমরা এটার নামটাও কি করে দিই, ইন্ডেক্স করে দিই, ঠিক আছে। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, ইন্ডেক্স, ঠিক আছে, ইন্ডেক্স ডট গেট ডট পিএইচপি। ওকে, ইন্ডেক্স দিয়ে দিলাম। তাহলে আমরা যদি এখানে ইন্ডেক্স দিছি, তাহলে আমাদের কি কোথায় টু ডু কন্ট্রোলার, এখানে তো আর এটা অল টু ডু নাম নাই, এখন হচ্ছে আমাদের এটা কি নাম হবে, ইন্ডেক্স, ইন্ডেক্স, ঠিক আছে, ইন্ডেক্স। ওকে, দেখি আমাদের সবকিছু ঠিক আছে কিনা। ওকে, হ্যাঁ সবকিছু ঠিক আছে। এখন আমাদের কাজ কি, আমরা এখন অ্যাড টু ডুতে ক্লিক করব, আমাদেরকে অ্যাড টু ডু দেখাবে। অল টু ডুতে ক্লিক করলে আমাদেরকে অল টু ডু পেজটা দেখাবে, ঠিক আছে। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে অবশ্যই আবার নতুন করে কি করতে হবে, এরকম একটা ন্যাপবার তৈরি করতে হবে, আবার এরকম একটা পেজ তৈরি করতে হবে। তো চলুন শুরু করে দিই। তো এর জন্য দেখেন এখন আমরা কি, এই যে আমাদের যে নাম্বারটা আছে, এখন আমাদের তো একবার নাম্বার আছে, এখন আমরা বারবার নাম্বারটা ইউজ করব না, আমরা এই নাম্বারটাই, অর্থাৎ বারবার তো আমরা এরকম নাম্বার বানাবো না। আমাদের যে নাম্বারটা আছে আমরা এই নাম্বারটা কি করব, আবার পুনরায় ইউজ করব, ঠিক আছে। কিরকম দেখেন, এই পেজটা যে আছে, আমি যে যখন আমার অ্যাড টুতে ক্লিক করব, তখন আমার অ্যাড টুর এই নাম্বারটা তো পাল্টেবে না। আপনারা দেখবেন যে কোনো অ্যাপ্লিকেশনে গেলে ন্যাপবার কিন্তু কি করে না, পাল্টে না। এই ন্যাপবারটা যেভাবে আছে এইভাবেই থাকে, আর নিচে যে ফুটার আছে ওই ফুটারটা যেভাবে আছে ওইভাবে থাকে। শুধু পাল্টে কি এখান থেকে যে কনসেপ্টগুলো থাকে, ঠিক আছে, যেগুলো পরিবর্তনশীল, ওই কনসেপ্টগুলো কি শুধু পাল্টে যায়। এই জন্য আমরা কি করবো দেখেন, এই জন্য আমরা এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা আমরা কমন নিয়ে নিব। কমন নিয়ে আমাদের যতগুলো পেজ হবে সবগুলো পেজের মধ্যে আমরা ওই কমন জিনিসটা ইউজ করে দেবো। কিভাবে দেখেন, এটার জন্য আমরা কি করবো, এই ভিউতে আসবো, ভিউতে আসার পরে আমরা যে কমন জিনিসটা আছে এই জিনিসটার জন্য আমরা আলাদা একটা ফোল্ডার বানাবো। কিরকম, আমরা যেহেতু এটা লেআউট, এটার নাম দিব আমরা কি লেআউটস, ঠিক আছে। লেআউটস নামে আমরা কি বানাইছি, একটা ফোল্ডার বানাইছি। অর্থাৎ আমাদের এই লেআউট ফোল্ডারের ভিতরে কি থাকবে, আমাদের কমন জিনিসগুলো, অর্থাৎ কমন যে বিষয়গুলো আছে সবগুলো আমাদের এই লেআউটস এর বিষয় থাকবে, লেআউট ফোল্ডারের ভিতরে থাকবে। কিরকম, যেমন আমাদের ফুটার আছে, কমেন্ট, নাম্বার আছে, কমন, ঠিক আছে। যেহেতু আমরা এখানে ফুটার ইউজ করতেছি না, শুধু নাম্বার ইউজ করতেছি, তাহলে আমরা নাম্বারে শুধু নাম রাখবো, ঠিক আছে, নাম্বারটা শুধু কমন নেব। তো লেআউটস এর ভিতরে আমরা কমন নেব কি নাম্বার, তাহলে ন্যাপ ডট ব্লেড ডট পিএইচপি, ঠিক আছে, এরকম একটা আমরা দিলাম। অর্থাৎ আমরা আমাদের যে কমন কোডগুলো আছে HTML এর, এই কমন কোডগুলো আমরা এটার ভিতরে রাখবো। আর এমনিতে যে ফাইলগুলো থাকবে সেগুলো আমরা ভিউর ভিতরে এভাবে রাখবো, ঠিক আছে। তো লেআউটস,
দেখেন এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে আমাদের যে ইন্ডেক্স ব্লেড আছে এখান থেকে আমাদেরকে কি করতে হবে, দেখেন এখানে আমাদের কোন জিনিসটা আমাদের কমন আছে, কোথা থেকে কোথা পর্যন্ত, দেখেন আমাদের এখান থেকে ঠিক এই যে ন্যাববার, এই ন্যাববার এতটুকু পর্যন্ত আমাদের কি আছে, কমন আছে। আর এই এতটুকু হচ্ছে আমাদের কিভাবে একবার পাল্টিবে না, অর্থাৎ একবার একটা দেখাও আমাদের এতটুকু কাজ, আর এটা হচ্ছে আবার সবগুলো ফাইলে আমাদের থাকবে। আপনি না বুঝেন তাহলে আমি আবার রিপিট করতেছি। দেখেন আমি যদি এটারে ভাগ করে ফেলি, এই ন্যাববার, দেখেন এই যে ন্যাববার, দুঃখিত, ন্যাববার পুরোটা চলে গেছে, ন্যাববারে কোনো পুরোটা ভিতরে আছে, ন্যাববার তো পুরোটা থাকার কথা না, দেখেন পুরোটা হয়ে যায়। আচ্ছা দেখেন কি করছি আমরা, আমাদের এখানে কমন বিষয়গুলো কি কি আছে, আমাদের এখানে সব, দেখেন আমি যে কোনো ভিউ ফাইলে যাই না কেন আমাদের কি রাখতে হবে, এই HTML ডকটাইপ HTML থেকে শুরু করে এই ন্যাববারটা কি থাকবে কমন। কিরকম, এই যে দেখেন এই যে এতটুকু জিনিস আমার পুরো কি থাকবে, কমন থাকবে। শুধু আমার এই জিনিসটা কি হবে, পাল্টিব, ঠিক আছে। অল্টোতে গেলে একটা দেখাবে, অ্যাডটোতে গেলে একটা দেখাবে, ঠিক আছে। এই জন্য শুধু যে জিনিসটা পাল্টে যাবে ওই জিনিসটা বাদে আর যে জিনিসগুলো কমন থাকবে, কমন কোড সবগুলো আমরা কি করব, এই লেআউটের ভিতরে রাখবো। কিরকম দেখেন, এই যে আমার HTML থেকে শুরু করে এই ন্যাববার পর্যন্ত যতটুকু আছে এটা হচ্ছে একটা কমন কোড, আর এতটুকু হচ্ছে আমার এই যে হেডার, এটা হচ্ছে কি আমাদের ওই যে কার্ড, এই কার্ডটা, আর এই কার্ডের পরে এই এতটুকু আবার সবগুলা ফাইলেই থাকবে। তাহলে আমরা কি করব, আমরা আমাদের এখান থেকে এখান পর্যন্ত কমন কোডগুলো নিলাম, নিয়ে সিটিএল সি করলাম, সি করে আমরা এই যে ন্যাববার আছে কমনটা নিছি এখানে দিয়ে দেব, ঠিক আছে, দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের কি করতে হবে, আবার এই ইন্ডেক্সে আসলাম, আসার পরে এই এতটুকু বাদ দিয়ে কতটুকু, দেখেন এই যে ডিভ আছে কন্টেইনার, এই কন্টেইনার আছে, এই এতটুকু বাদে আবার এই এতটুকু করে আমাদের কি কমন, তাহলে সিটিএল সি দিয়ে আমি এটাও কি করলাম, কমন দিলাম। তো এটা আমরা একটু নিচে দিয়ে দিলাম, সিটিএল ডি করে দিলাম, ঠিক আছে। ওকে, তার মানে আমরা এখন এটা স্লাইস করা শিখে গেলাম। স্লাইস করাটা আমরা কি করছি, শিখে গেছি কিভাবে আমাদের কমন কোডগুলো আমরা কি করব, একটা এমন একটা ফাইলের ভিতরে রাখবো যে ফাইলটা আমরা কি করব, বিভিন্ন ফাইলে ইউজ করতে পারবো, ঠিক আছে। তো ইউজ করা হইলো, এখানে কাজ হইলো। এখন দেখেন, এখন এখানে তো জাস্ট কমন কোডগুলো আছে, তাহলে ওই কোডগুলো আমরা কিভাবে ইন্ডিকেট করব, কোন কোডগুলো, এই যে আমাদের এই কোডটা আছে এই কোডটা আমরা কিভাবে ইন্টিগ্রেট করব, ঠিক আছে। তো দেখেন যেহেতু আমাদের এই জিনিসটা কি হয়ে গেছে, এই জিনিসটা আমাদের কমন না হয়ে গেছে, তাহলে আমরা এই জিনিসটা বাদ দিয়ে দিলাম। আবার এই কোডটুকু কোড কি হয়েছে, কমন না হয়ে গেছে, আমি এই কোডটাও কি করে দিলাম, স্লাইস করে দিলাম, ঠিক আছে, অর্থাৎ কেটে দিলাম। তাহলে আমাদের এই কমন কোড আছে শুধু এতটুকু, ঠিক আছে, এই এতটুকু আমি রাখে দিলাম। এখন এতটুকু রাখার পর আমি যদি এখন যদি কি করি, রিলোড দিই, তাহলে কি আমার সবগুলো কি হয়ে গেছে, আমাদের শুধু যে কোডটুকু আমাদের ইন্ডেক্স ফাইলে আছে এই কোডটাই আমাদের কি করছে, এখানে দেখা যাচ্ছে সব ডিজাইন সব ভেঙে গেছে। তো এখন তো আমাদেরকে এটা কি করতে হবে, ঠিক করতে হবে। ঠিক করার জন্য কি করতে হবে, দেখেন ঠিক করার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে আমাদেরকে এগুলোকে এক্সটেন্ড করতে হবে। কোথা থেকে, ন্যাববার থেকে, ন্যাব.ব্লেড থেকে এগুলোর আমরা এক্সটেন্ড করবো, দেখেন। আর এখানে আমাদের কি থাকবে, মেইন কোডটা থাকবে আমাদের। এখন এখানে কি থাকবে, মেইন কোডটা। তাহলে আমরা এখানে লিখে দিয়ে যে কমেন্টের মধ্যে মেইন কন্টেন্ট আমাদের এখান থেকে যে মেইন কন্টেন্ট স্টার্ট, এরপরে মেইন কন্টেন্ট এন্ড ইন, ঠিক আছে, ইন করলাম। তো এখানে কি করতে হবে, এখানে আপনাকে কি করতে হবে, দেখেন এখানে আপনাকে একটা ফাংশন ইউজ করতে হবে @yield, YIELD, ঠিক আছে। এই yield এর ভিতরে
আপনি একটা নাম দিবেন, নামটা কি দিবেন আপনার এই এখানে আপনি অর্থাৎ এখানে আপনি যে কোডগুলো দেখতে চাইতেছেন এই কোডটার নাম এখানে নাম দিয়ে দেবেন। কিরকম ধরেন আমি কন্টেন্ট দিলাম, ঠিক আছে, এখানে আমি দিলাম কন্টেন্ট, অর্থাৎ এই যে আমি এখানে কন্টেন্ট দিলাম, এখন আমি কি করব এখানে আসবো কোথায় ইন্ডেক্সে। ইন্ডেক্সে আসে প্রথমে আমি আগে আমাদের এই nav ডট ব্লেডটাকে কি করবে এক্সটেন্ড করব, ঠিক আছে। তাহলে দেখেন extend extend extend, ঠিক আছে, এক্সটেন্ড করব। কাকে এক্সটেন্ড করব? এই nav বারটা, কারণ nav বারের ভিতরে আমাদের কি আছে বাকি কোডগুলো আছে, ঠিক আছে। তো আমি এখানে আসবো, আসার পর এক্সটেন্ড করব কাকে, এই nav বারটা আছে না লেআউটের ভিতরে, তাহলে আমি এই লেআউটস এ দেখেন আছে কোথায় লেআউটস, এই লেআউটস ডট nav কোথায় আছে এই nav। আমি আগে বলছিলাম nav এর পরে যেগুলো আছে এগুলা দেওয়া লাগবে না, ঠিক আছে। এখন বলতে পারেন ডট কেন দিছি, আমরা তো জানি যে আমরা যখন একটা ফোল্ডার থেকে অন্য ফোল্ডারে ঢুকি তখন আমরা কি ব্যবহার করি স্ল্যাশ ইউজ করি, ঠিক না। কিন্তু এখানে আপনি স্ল্যাশ ইউজ করতে পারবেন, তবে স্ল্যাশ না, আমরা এখানে ব্যবহার করি ডট, অর্থাৎ একটা ফোল্ডার থেকে অন্য একটা ফোল্ডারে ঢোকার জন্য আপনাকে ইউজ করতে হবে ডট ইউজ করতে হবে, ঠিক আছে। তো এখন দেখেন তার মানে আমি এখানে যেহেতু এক্সটেন্ড করে ফেলছি কাকে লেআউটস nav-কে, অর্থাৎ কমন বিষয়টা যখন আমি এখানে এক্সটেন্ড করে ফেলছি এই nav-এর ভিতর থেকে আমি কি করছি nav-টাকে এখানে এক্সটেন্ড করে ফেলছি, তার মানে আমি এখানে যে কোডগুলা এগুলো এখন আমি কোথায় পাই গেছি এখানে পেয়ে গেছি, ঠিক আছে। এখন আসেন, এখন এখানে যে আমরা যে কন্টেন্টটা ইউজ করছি আমরা জানি যে আমাদের এই যে কোডটা এই কোডটা ছিল কোথায় এখানে এখানে ছিল, ঠিক আছে। কিন্তু এখন আমরা এখানে রাখতেছি না, এখন আমরা ব্যবহার করতেছি এখানে কি কন্টেন্ট। তার মানে আমাদেরকে এই কন্টেন্টটা কি লিখতে হবে কপি করে এই ইন্ডেক্স আছে এটা কি করতে হবে দেখেন @section end section, এই যে end section, ঠিক আছে। এখানে আমরা কি করব কপি করে দিয়ে দেব কন্টেন্ট, ঠিক আছে। আর এই যে আমাদের এই বিষয়ে যেটা পরিবর্তন হবে আমরা এটা কি করব এখানে দিয়ে দেব, ঠিক আছে। এটা দুইবার হয়ে গেছে, যেহেতু আমি এটা এখানে করি না কেটে দিলাম। দেখেন এখন আমরা এখানে কি করছি, আমরা কি করলাম আমি আবার প্রথম থেকে বলে রাখি, দেখেন আমরা আমাদের যে কমন কোডগুলো আছে কোডগুলো আমরা কি করছি আমাদের এই nav-এর ভিতরে কি করছি রাখে দিয়েছি, ঠিক আছে, কমন কোডগুলো। আর যে পরিবর্তনশীল কোডগুলোর জন্য আমরা এখানে কি ব্যবহার করছি ইল, অর্থাৎ আমাদের এখানে যে মেইন কন্টেন্টগুলো হবে এগুলো হবে পরিবর্তন, আর এখানে কি হয়েছে কন্টেন্ট ইউজ করছি, অর্থাৎ আমাদের এই কন্টেন্টটা যেখানে আমরা এই সেকশনের ভিতরে এই যে দেখেন সেকশনের ভিতরে আমরা কন্টেন্ট ইউজ করছি, এই কন্টেন্টের মাধ্যমে এই সেকশন এই এন্ড সেকশন আর এই সেকশনটার নাম কি কন্টেন্ট, এখানে পরিবর্তন হয়ে গেছে দেখেন এই কন্টেন্টটা নাম দিয়েছি, কন্টেন্টটার নাম এই সেকশনটার নাম কি কন্টেন্ট। তার মানে আমি এই সেকশনের ভিতরে যা কোড লিখবো সবগুলো কোড যা কোথায় বসবে এখানে বসবে, ঠিক আছে, এই জায়গাটা বসবে। তার মানে এই জায়গাটা বসা মানে কি আমার পুরো স্ট্রাকচারটা আবার আগের মতো ঠিক হয়ে যাওয়া, ঠিক আছে। তার মানে আমি এই যে index.blade.php ফাইলের মধ্যে আমি ঠিক এরকমই একটা কোড পেয়ে গেছি কোথায় এই এক্সটেন্ডের মাধ্যমে, আর কন্টেন্টের মাধ্যমে আমি কি করছি আমার এই যে আনকমন কোডগুলো আছে এগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে, অর্থাৎ এগুলো আমাদের পরিবর্তন হবে। তো এখন যদি আমি কি করি এটা রান করে দেখেন এই একদম সেম হয়ে গেছে, তো আমাদের ইন্ডেক্স ফাইলটা আগের মতো ঠিক হয়ে গেছে। যদি আপনি এটা না বুঝেন তাহলে আমি আবার প্রথম থেকে রিপিট করতেছি, ঠিক আছে। দেখেন এখানে আমি কি করছি, এখানে আমি এই যে nav-বারে কি করছি যে কমন কোডগুলো আছে, ঠিক আছে, HTML থেকে শুরু করে nav-বার কমন কোডগুলো কোনগুলো হয় এই nav-বারের যে কোডগুলো আছে এই কোডগুলো
একইভাবে ফুটারের যে কোডগুলো এই কোডগুলো, ঠিক আছে। তো যেহেতু আমার এখানে ফুটার নাই, তাহলে আমি ফুটারটা নিয়ে নেই। আমি কি করছি, এখানে আমার এই নেম্বার থেকে উপরে যতটুকু আছে সবটা এখানে রাখছি, আর নিচেরটা আর নিচে যতটুকু আছিল অতটুকু রেখে দিয়েছি, ঠিক আছে। আর এখানে কি করছে, একটা ইএল দিয়ে একটা কন্টেন্ট দিয়েছে। অর্থাৎ আমি বলতে চাইতেছি যে যদি কেউ কোনো ভিউ ফাইল থেকে সেকশনের নাম দেয় কন্টেন্ট, আর কন্টেন্টের ভিতরে যে কোডটা রাখবে সেই কোডটা আসে এখানে বসে যাবে, ঠিক আছে। কিভাবে, এই দেখেন আমি এখানে ইউজ করছি, আমি প্রথমে এক্সটেন্ড দিছি, এক্সটেন্ড লেআউটস ডট নেম দিছি, কারণ কি আমার এই মেইন যে কোডগুলো আছে, অর্থাৎ কমন যে কোডগুলো আছে সেগুলো আছে আমার লেআউট ডট নেমের ভিতরে, ওকে দিয়ে দিছি। তার মানে আমি আমার কমন কোডগুলো এটার মাধ্যমে পেয়ে গেলাম। এরপরে আমি এখানে দিয়েছি কন্টেন্ট, কারণ কি আমি নেমের ভিতরেও দিছি এখানে এর মাধ্যমে কন্টেন্ট। তার মানে আমার এই সেকশনটার নাম হচ্ছে কি কন্টেন্ট। এই কন্টেন্টের ভিতরে আমি যা দিব সবই আমার কোথায় পাই দিব, এখানে পেয়ে যাবে। তার মানে আমার এখানে পেয়ে যাওয়া মানে আমার এখানেও পেয়ে যাওয়া, ঠিক আছে। তার মানে আমার এখন কি হয়ে গেছে, সবগুলা কোড এখন অ্যাকুরেট হয়ে গেছে, যার ফলে আমরা এখানে কি করতে পারছি, আমরা আমাদের এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তার মানে এখন আমরা কি করছি, এখন আমরা সুন্দর করে আমাদের এই যে নাম্বারটা এটা এখন আমরা কমন আছে। এখন যদি আমরা অ্যাড টু দিতে দেখেন অ্যাড টু আছে, অল টু দিতে এখনো অল টু ঠিক আছে। তো এখন আমরা অ্যাড টু দিতে গেলে তো আমরা শুধু এই অ্যাড টু এভাবে দেখতে চাই না, আমরা দেখতে চাই আমাদের এখানে একটা নাম্বার থাকবে, আর আমাদের এই অ্যাড টু যে ইভেন্টটা আছে এটাই থাকবে, আর এখানে অল টু দিতে গেলে আমাদের এরকম একটা নাম্বার দেখাবে, আর এখান দিয়ে অল টু দেখাবে, ঠিক আছে। দেখেন আমরা এখন এই জিনিসটা কিভাবে করব। তো এটা করার জন্য আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমরা যেহেতু এখানে আমরা অ্যাড টু হলে একটা দেখাবো, আর অল টুর জন্য আরেকটা পেজ দেখাবো, ঠিক আছে। তাহলে আমাদেরকে অবশ্যই এখানে দুইটা ভিউ ফাইল তৈরি করে নিতে হবে। তো দুইটা ভিউ ফাইল তৈরি করার জন্য প্রথমে ভিউতে যাব, ভিউতে যাওয়ার পর আমরা এখানে যাব অ্যাড টুর জন্য একটা, এটা আমাদের ভিউতে তৈরি হচ্ছে অ্যাড টু ডট ব্লেড ডট পিএইচপি, ঠিক আছে। অ্যাড টু ডট ব্লেড ডট পিএইচপি, আর একটা হচ্ছে আরেকটা তৈরি হবে অল টু ডট ব্লেড ডট পিএইচপি, অল টু ডট ব্লেড ডট পিএইচপি, ঠিক আছে। তাহলে আমরা অল টু এবং অ্যাড টু নামে দুইটি ব্লেড ফাইল তৈরি করে নিলাম। তো অ্যাড টু তে আমরা কি দেখাবো, আমরা অ্যাড টু তে আমরা এরকম একটা পেজ দেখাবো। তো দেখেন যেহেতু আমরা ওয়েলকাম পেজটা দেখাইতেছি, তাহলে আমরা চাই যে আমরা অ্যাড টু দেখাইলে আমাদেরকে এই ফর্মটা দেখাবে, অর্থাৎ অ্যাড টু তে ক্লিক করলে আমাদের এই ফর্মটা দেখাবে, আর অল টু তে ক্লিক করলে আমাদের সবগুলো অল টু দেখাবে। তাহলে আমাদের এখন কি করতে হবে, আমরা একটা কাজ করি, আমরা ওয়েলকাম পেজে আমরা কি করি, অর্থাৎ আমাদের যে পেজটা দেখাবে প্রথমে অ্যাপ্লিকেশন রান করার পরে, সেখানে আমরা এই ফর্মটা দেখাবো না। তাহলে আমাদেরকে এই ফর্মটা আছে আমাদের কোথায়, ইন্ডেক্স ফাইলে। এই যে আমাদের ইন্ডেক্স ফাইল, এই যে আমরা এই যে এটা হচ্ছে আমরা এটা দেখাবো না, আমরা এটা দেখাবো কোথায়, অ্যাড টু ডে। তাহলে এটা কমেন্ট করে দিই, কমেন্ট করে দিই, আমরা এটা এখানে দিয়ে দিই মাই এফআইআর ফার্স্ট, দুঃখিত এখানে এই চোয়ানের মধ্যে দিই, এই চোয়ান দিয়ে মাই এফআইআর মাই ফার্স্ট টু ডো, ঠিক আছে। তাহলে আমাদেরকে এখানে এখন আর এই ফর্মটা দেখাবে না, মাই ফার্স্ট টু ডো অ্যাপ দেখাচ্ছে। তখন আমরা অ্যাড টু ডো ক্লিক করবো, তখন আমাদেরকে অ্যাড টু ডোর ফর্মটা দেখাবে, যখন অল টু ডো ক্লিক করবো তখন অল টু ডো দেখাবে। তাহলে আমরা কি করব, যেহেতু আমরা এখন অ্যাড টু ডোর কাজটা করব, তাহলে আমরা অ্যাড টু ডোতে আসি। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের এখানে কমন কোডটা নিতে হবে, আর কমন কোডটা কোথায় আছে আমাদের নেবে। তাহলে আমরা এখানে extend স্ল্যাশ এই যে এখানে আছে লেআউটস ডট নেপ। তার মানে আমরা কি করছি, আমাদের কমন কোডগুলো নিয়ে নিছি, আর কমন কোডগুলো বাদে এই কমন কোডটা আমরা পেয়ে গেছি। আর আমরা এখানে কি দিব এখন, কন্টেন্ট, অর্থাৎ আমরা সেকশনের নাম দেব কি কন্টেন্ট। তাহলে আমাদের এটা হচ্ছে এই যে অ্যাড টু ডো, তাহলে আমরা সেকশন আমি দেবো কন্টেন্ট, আর অবশ্যই আমাদের কি করতে হবে, ইন করতে হবে ইন সেকশন ইন্ড
সেকশন, ঠিক আছে। তারপরে আমরা কন্টেন্টের ভিতরে কি দিব, কন্টেন্টের ভিতরে আমরা দিব এই যে আমরা যেটা কমেন্ট করছিলাম, কমেন্ট এখানে এই যে এটা এখান থেকে কাট করব, কাট করে আমরা এই যে এখানে দিয়ে দেবো, ঠিক আছে। আর অবশ্যই আমরা এখানে কি করব, কমেন্ট তুলে দেবো। ওকে, তার মানে আমরা এখন আমাদের অ্যাড টু ডুর কাজটা শেষ। কিন্তু এখন আমরা এটারে ভিউ ফাইলে দেখাবো, অর্থাৎ যখন আমাদেরকে এই যে অ্যাড টুতে আমরা যখন ক্লিক করব তখন আমাদেরকে এটা না দেখায়, আমাদেরকে এই অ্যাড টুর যে ভিউ ফাইলটা আছে এটা দেখাবে। তো এটার জন্য আমরা কি করব, এটার জন্য দেখো কন্ট্রোলারে যে আমাদের ফাংশনটা কি, এই যে অ্যাড টু ডু, এই এখানে অ্যাড টুর মধ্যে আমরা কি করব, ভিউ ফাইল ভিউতে যাব, ভিউতে যে আমরা কি করব, এই যে অ্যাড টু ডু, ঠিক আছে। এই যে আমাদের এই অ্যাড টু ডু, ঠিক আছে। তো অ্যাড টু ডু এখন যদি আমরা ক্লিক করি, এই যে অর্থাৎ আমরা অ্যাড টু ডুতে ক্লিক করছি, আমাদের অ্যাড টু ডু দেখাচ্ছে, ঠিক আছে। আর যদি আমরা জাস্ট অ্যাড টু ডু যদি আমরা ওয়েলকাম পেজে যাই, দেখেন ওয়েলকাম পেজে গেলে এই ওয়েলকাম পেজে আসছি, অ্যাড টু ডু দিয়ে ক্লিক করছি অ্যাড টু ডু, আর অল টু ডু দিয়ে ক্লিক করলে আমাদেরকে দেখাবে কি অল টু ডু। তাহলে অল টু ডুর জন্য আমাদেরকে একটা কী করতে হবে, ব্লেড ফাইল তৈরি করতে হবে, যেটা আমরা অলরেডি তৈরি করে ফেলছি অল টু ডু এখানে। তাহলে এখানেও আমাদের কি হবে, সেম কাজই হবে। কীরকম, আমাদের এই ন্যাপটা আমাদের যে কমেন্ট কোডটা আছে আমরা সেই কমেন্ট কোডটা নিয়ে নিব। এটা হচ্ছে কি লেআউট ডট ন্যাপ, আর এখানে আমাদের কন্টেন্ট দিতে হবে সেকশন দিতে হবে, সেকশন আমাদের কন্টেন্ট, ঠিক আছে। তো কন্টেন্ট এবং কি এটা শেষ করতে হবে ইন্ড সেকশন, ঠিক আছে। ওকে, তো আমরা এখানে দিয়ে দিব কি, আমরা H1 এর মধ্যে দিয়ে দিতে অল টু ডু, ঠিক আছে। অল টু ডু দিয়ে দিলাম। তো অল টু দেওয়ার পর যে এখানে যে আমরা রিফ্রেশ দিই, দেখেন অ্যাড টু ডু দিয়ে ক্লিক করছি, আমাদের অ্যাড টু ডু ঠিক আছে, অল টু দিয়ে ক্লিক করছি অল টু ডু। ও এখানে কিন্তু আমরা এখন আমাদের রিটার্ন করিনি, আমাদের যে পেজটা আছে এই যে অল টু ডু নামে যে ব্লেড ফাইলটা আছে এটা কিন্তু আমরা কন্ট্রোলারে রিটার্ন করে নিই। তাহলে রিটার্ন করে যে এখানে অল টু ডু, এখানে আমরা কি করব, রিটার্ন করতে হবে ভিউ করতে হবে কাকে, অল টু ডু, ঠিক আছে। দেখেন এখন আমাদের যদি আমরা আসি অল টু ডু, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমাদের কি হয়েছে, আমরা যখন এখন অ্যাড টু দিয়ে ক্লিক করছি, আমাদের এই অ্যাড টু ফর্ম আসছে, অল টু দিয়ে ক্লিক করছে, আমাদের এখানে অল টু সবগুলো দেখাবে। ওকে, তো এখন আমাদের মোটামুটি কাজ, অর্থাৎ ইউআই পেজের কাজ মোটামুটি শেষ। এই ডিজাইনটা আমরা যখন আমাদের সবগুলো অল টু দেখাবো তখন আমরা এখানে সুন্দর করে একটা ডিজাইনের মাধ্যমে দেখাই দেবো, ঠিক আছে। ওই ডিজাইনটা আমি এখনো করা হয়নি, ওই ডিজাইনটা করে আমি এখানে ইন্টিগ্রেশন করে দেবো, বা যখন আমরা অল টু সবগুলো ডাটাবেস থেকে তুলে আনবো তখন আমরা এখানে ডিজাইনের মাধ্যমে সুন্দর করে দেখাই দেবো, ঠিক আছে। তো ওকে, এবার আমরা যে কাজ যেটা আমি বলছিলাম যে আমি পরে বুঝে দিব যে আমরা নেমটা কেন দিছি, এই নেমটা কেন দিছি, ঠিক আছে। দেখেন আমরা যে নেমটা দিছি এই নেমটা হচ্ছে মূলত এই রাউটের নাম, ঠিক আছে। আর মনে রাখবেন আমরা এখানে অল টু ডু দিচ্ছি, এখানেও অল টু ডু দিচ্ছি, আপনাকে মনে রাখতে হবে যে এটা হচ্ছে আমাদের মেন ইউআরএল, এখানেও আমাদের এখানে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের মেন ইউআরএল, ঠিক আছে। অর্থাৎ আমরা যে অল টু ডু ইউজ করছি, দেখেন মনে করুন আমি এখানে তো অল টু ডু দিচ্ছি, তো এখানে যদি আমি আবার একটা স্ল্যাশ দিয়ে আবার যদি দিই টু ডু, দেখেন টু ডু দিছি, তা আমি কিন্তু এখানে টু ডু দিছি, এটা ফোল্ডার নাম দিছি, আমি কিন্তু এটার কি করে নিই, নামটা পরিবর্তন করে নিই। তাও যদি আমি কি করি, এখন যদি আমি অল টু ডুতে ক্লিক করি, এই যে অল টু ডু দেখছেন, অর্থাৎ এখানে যে আমি ইউআরএলটা দিছি, এই যে এখানে যে ইউআরএলটা দিছি নামটা পরিবর্তন না হলেও আমাদের ইউআরএলটা যদি আমরা পরিবর্তন করি তাহলে কি হয়ে যেতেছে, আমার এখানেও আমার এই ইউআরএলটা পরিবর্তন হয়ে যেতেছে। তো এটার মেইন কনসেপ্টটা হচ্ছে, ধরুন আপনার এই অ্যাপ্লিকেশানটা তো আপনি তৈরি করলেন, তৈরি করার পরে এটা আপনার মার্কেটিং করতে হবে, ঠিক আছে। ধরুন আপনার একটা ই কমার্স সাইট তৈরি করলেন, এখন এই ই কমার্স সাইটটা তো আপনাকে মার্কেটিং করতে হবে। তো মার্কেটিং করার জন্য আপনার যে এই ইউআরএলটা আছে, ইউআরএলটা কিন্তু অনেক ম্যাটার করে, এই ইউআরএলটা অনেক বড় একটা ম্যাটার করে, যে এই ইউআরএলটা যাতে আপনার এই মার্কেটিং বেসিস হয়ে থাকে। ধরুন আপনি এটা একজন মার্কেটারকে দিলেন যে আপনার অ্যাপ্লিকেশানটা
মার্কেটিং করার জন্য। তো মার্কেটিং করতে যাই, সে দেখলো যে আপনার এখানে যে অল টু ডু আছে, এই অল টু ডুটা এভাবে না হয়ে যদি টু ডু অল হয়, যেমন দেখেন এই ইউআরএলটা এখানে আমরা অল টু ডু দিছি, ঠিক আছে, বা অল টু ডু দিছি। যদি সে বলে যে আপনি টু ডু প্রথমে দেন, অল টু ডু পরে দেন, ঠিক আছে, তখন আপনি কি করবেন, তখন যদি আপনি নামটা ইউজ না করেন, শুধু যদি এই ইউআরএলটা ইউজ করেন, কোথায় আমরা যে প্লেট ফাইল ইউজ করছি ন্যাবে আছে এটা, এই যে এখানে, ঠিক আছে, এখানে ইউআরএল লিখি এরপরে আপনি ইউজ করতে হবে এটা, ঠিক আছে। তো আমি আর এত ডিপে যাব না, এটা জাস্ট এটা মনে রাখবেন যে আমরা এই নামটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের মার্কেটারের জন্য। মার্কেটার যদি বলে যে কি করতে, আপনি এখানে এই মার্কেটার যদি বলে যে আপনি এখানে এই অল টু ডুর জায়গায় টু ডু অল টু ডু এভাবে দেন, অর্থাৎ এটা উল্টেই দেন, এটা তো এভাবে আছে, আপনি এটা এভাবে দেন, তখন আপনি কি করবেন, জাস্ট এখানে পরিবর্তন করলেই আপনার সব জায়গায় কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আপনি যদি এই নামটা না দেন আর এখানে পরিবর্তন করেন, তাহলে কিন্তু আপনাকে যাই সব জায়গায় পরিবর্তন করে আসতে হবে। কোথায় যে পরিবর্তন করে আসতে হবে দেখেন, আমি যাই এখানে, এইখানে যে আমরা অ্যাড টু ডু দিছি, এখানে যে আপনাকে পরিবর্তন করে আসতে হতো, তখন তো আপনি দিতেন কিভাবে, তখন আপনি একভাবে রাউট না দিয়ে আপনি দিতেন যে এইভাবে, দেখেন আমি দেখাই দিই, আপনার দিতে হতো ইউআরএল, এরপর আপনাকে কি করতে হতো, ওই ইউআরএলটা নাম দিতে হতো, ঠিক আছে। তো এখন দেখা গেছে যে আপনি এই ইউআরএলটা অনেকগুলা লিঙ্কে ইউজ করছেন, ঠিক আছে, দেখা যাচ্ছে আপনি অনেকগুলো লিঙ্কে এই ইউআরএলটা ইউজ করছেন। তো এখন অনেকগুলো লিঙ্কে যখন আপনি ইউআরএলটা ইউজ করবেন, তখন তো আপনি প্রত্যেকটা লিঙ্কে যাই যায় সেখানে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এই জিনিসটা করার জন্যই, অর্থাৎ যাতে আপনি বারবার এই কোডটা চেঞ্জ করতে না হয়, শুধুমাত্র এখানে চেঞ্জ করলেই যাতে সব জায়গায় অটোমেটিক চেঞ্জ হয়ে যায়, এই জন্যই মূলত আমরা এই নামটা ইউজ করি। অর্থাৎ আমরা এইটা ইউজ না করে আমরা এটার বেসিসে একটা নাম দিই, ওই নামটা ইউজ করি। যখন আমরা এই জিনিসটা কি করি, এখানে পরিবর্তন করি, যখন আমাদের মার্কেটার বলে যে এই জিনিসটা এভাবে পরিবর্তন করেন, আমরা এখানে পরিবর্তন করে দিই, তাহলে আমাদের যত জায়গায় আমাদের এই ইউআরএলটা আমরা ব্যবহার করতে হয়েছে, কত জায়গায় আমাদের এই ইউআরএলটা কী হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে অটোমেটিক, শুধুমাত্র এই নামটার কারণে। অর্থাৎ আমরা এটা ব্যবহার না করে আমরা শুধু এই নামটা ইউজ করি, ঠিক আছে। যেমন আমি এখানে নামটা কি করি, নামটা ইউজ করতেছি, ঠিক আছে, নামটা, অর্থাৎ এই নামে যে ইউআরএলটা আছে, এই নামের ইউআরএলটা হচ্ছে কি এই ইউআরএলটা। তো আমি এই ইউআরএলটা কি করতেছি, যত খুশি ততবার পরিবর্তন করি, কোনো সমস্যা হবে না, এটা অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। তো আমি এটা আগের মতোই এনে দিলাম অল টু ডু, ঠিক আছে। তো আমাদের মোটামুটি এখন আমাদের থিম ওই কাস্টমাইজেশনগুলো শেষ, ঠিক আছে। আমরা এখানে আসছি, অল টু ডু দেখাবে আমাদেরকে, আর অ্যাড অবশ্যই রিফ্রেশ দিতে হবে, অ্যাড টু ডুতে ক্লিক করবে, অ্যাড টু ডু দেখাবে, অল টু ডুতে ক্লিক করলে আমাদেরকে অল টু ডু দেখাবে। কিন্তু এখানে আমাদেরকে ভিউ ফাইলগুলো দেখাচ্ছে না কেন, ভিউ ফাইলগুলো কেন দেখাচ্ছে না, অ্যাড টু ডু অল টু ডু, এখানে ভিউ ফাইল না দেখার কোনো কারণ দেখতেছি না আমি, কারণ অল অ্যাড টু ডু অল টু ডু, এখানে কত সময় আমি এখানে কন্টেন্ট পরিবর্তন করে ফেলছিলাম মনে হচ্ছে, কন্টেন্ট একটা টি মিস্টেক হয়ে গেছে, তখন একটু কাটে গেছিল, এই জন্য এখন চলে আসছে, ঠিক আছে। দেখছেন একটা ওয়ার্ডও যদি মিস হয় তাহলে কিন্তু আপনার এটা কাজ করবে না। তাহলে আমরা মোটামুটি আমাদের থিম অর্থাৎ ইউআই ডিজাইনের কাজ শেষ করছি। আগামী পর্বে আমরা কিভাবে আমাদের এখান থেকে ডাটা নিয়ে আমাদের ডাটাবেজে অ্যাডজাস্ট করবো, অর্থাৎ ডাটাবেজে স্টোর করব, সেটা দেখাবো, ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই। তবে এখানে যে আমি ভিডিওটা যদিও অনেক বড় হয়, আমি যথেষ্ট বোঝানোর চেষ্টা করছি, আপনার ভিডিও যত বড় হবে ততই বেশি আপনি বুঝতে পারবেন। তো এখানে একটা দিন আছে হ্যালো ওয়ার্ল্ড আছে, তো আমরা এখানে টাইটেলটা পরিবর্তন করে দিই, ঠিক আছে। এই যে দেখেন, এই যে কই
নেমবার, এই যে টাইটেলে হেলো ওয়ার্ল্ড, আমি যদি এখানে যদি কি করে দিই হেলো ওয়ার্ল্ডটা পরিবর্তন করে দিই, তাহলে দেখেন আমার কিন্তু প্রত্যেকটা পেজে হেলো ওয়ার্ল্ডটা দেখেন পরিবর্তন হয়ে যাবে। কীভাবে? আমি অ্যাড টু দিয়ে ক্লিক করছি, এখানেও হেলো ওয়ার্ল্ড আছে, অল টু দিয়ে ক্লিক করছি, এখানেও এই দেখেন এই টাইটেলটা হেলো ওয়ার্ল্ড আছে। তাহলে আমি যদি এক জায়গায় এই কমন নেওয়ার কারণ হচ্ছে আমি যেহেতু এক জায়গায় পরিবর্তন করলে আমার সবগুলো পেজেই কমন নেওয়া কোডগুলোর কারণে পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? যেমন আমি যদি এখান থেকে টু ডো অ্যাপ দিই, তাহলে দেখেন আমার এখানে আমি যদি রিফ্রেশ করি, দেখেন এখানে টু ডো অ্যাপ হয়ে যাবে। অ্যাডে ক্লিক করছি, এটা এখনো হয় নাই, আমি কোথায় পরিবর্তন করছি? টাইটেল টু ডো অ্যাপ, ঠিক আছে? তো ও সরি, আমি এটা দিয়ে খেয়াল করতেছিলাম, আমার তো পরিবর্তন হয়েছে, আমি তো ওইটা দিয়ে খেয়াল করতেছিলাম। দেখেন এই যে আমি যদি অ্যাড টু দিয়ে ক্লিক করি, তাহলে আমার অ্যাড টু ডো অ্যাপ চলে আসছে, অল টু ডোতে টু ডো অ্যাপ চলে আসছে। তাহলে কি আমি প্রত্যেক পেজে যাই যে, অর্থাৎ আমি এই যে অ্যাড টু ডোতে যাই কি আমার এখানে পরিবর্তন করতে হয়েছে, অল টু ডোতে পরিবর্তন করতে হয়েছে না, আমি শুধু এক জায়গায় পরিবর্তন করছি, এখানে আমার সব জায়গায় কী হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে? এই জন্য আমরা কী করি? কমন কোডগুলো নিই। আর কমন কোড নেওয়ার আরেকটা কাজ হচ্ছে আপনার সাইটটা অত্যন্ত দ্রুত হয়ে যাবে, ঠিক আছে? সবগুলো কোড আপনার রান করতে হয় না। কীরকম? আপনার সার্ভার থেকে যখন আমরা সার্ভার থেকে কোনো একটা পেজের জন্য রিকোয়েস্ট করি, ধরুন আমি অ্যাড কোডের জন্য একটা রিকোয়েস্ট পাঠালাম সার্ভারে, তো সার্ভার আমাকে কী দিতেছে? পুরো কোডটা দিতেছে। যখন আমি কমন নিয়ে নিব, তখন কিন্তু সার্ভারে এই কোডটা, এই যে আমি নেটবারে যে কমন কোডটা নিছি, এই কোডটা রিটার্ন করবে না, আমাকে কী করবে? শুধু যে পরিবর্তনশীল কোডটাই আমাকে কী করে দেবে? সে রিটার্ন করে দেবে, ঠিক আছে? এই অল্টোতে ক্লিক করছে, তো শুধু আমাকে সে এই কুদুরি সে এই অল্টোডো নামে যে কোডটা আছে এতটুকু সে আমাকে কী করে দিছে? এনে দিছে। কিন্তু আমার এই যে ন্যাপবারের যে কোডগুলো আছে ন্যাপবারের, সেই কোডগুলো কিন্তু সে নতুন করে আর লোড করতে হয় না, যার কারণে আমার লোডিং টাইমটাও কী হয়ে গেছে? কমে গেছে, ঠিক আছে? এই জন্য আমরা মূলত কী করি? আমাদের যে কমন কোডগুলো আছে সেগুলো কমন নিয়ে নিই। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আগামী পর্বে আমরা কী করব? আমাদের ফর্ম থেকে ডাটাগুলো আমাদের ডাটাবেজে স্টোর